আজকের বিষয় হচ্ছে সোপ, সাবান। হ্যাঁ, তো সাবান আমরা যেগুলো গায়ে ইউজ করি, গায়ে মাখি। এবার গরমকাল আসছে, অনেক সাবান মাখবো, প্রচণ্ড সাবান মাখবো। কোনো কোনো সাবান তো দেখলে খেতে ইচ্ছা করে, সে সম্বন্ধেও বলবো কেন অত সুন্দর দেখতে হয় কোনো কোনো সাবান, আর কোনো কোনো সাবান বিচ্ছিরি। তো সাবানের প্রকারভেদ আছে। সাবান কিন্তু উচ্চ বসা, পটাশিয়াম আর সোডিয়ামের মিশ্রণ, বসি অম্ল। উচ্চ বসা মানে চর্বি, বসা মানে চর্বি, চর্বি, সোডিয়াম আর পটাশিয়ামের সাবান উচ্চ চর্বিযুক্ত, সোডিয়াম পটাশিয়ামের বসি অম্ল। সাবান হচ্ছে চর্বি, মানে বসি অম্ল একটা, আর সোডিয়াম আর পটাশিয়াম মিশ্রণ থাকে, দিয়ে সাবান হয়। সাবানের চিপচিপা পদার্থ থাকে, মানে তেল তেলে পদার্থ। যত ভালো তেল তেলে দেওয়া হয়, যেমন ঘি, ডালদা, এগুলো দিয়ে সাবান তৈরি হয়। তো যত ভালো মানে তেল তেলে পদার্থ থাকবে, তত সাবান তত ভালো হবে, তত স্মুথনেস আসবে, একদম পরিষ্কার হয়ে থাকবে সাবান, চকচক চকচক করবে। সাবান তাড়াতাড়ি ফেনা হবে, ক্লিয়ার করা যাবে। উচ্চ বাসা মানে উচ্চ এ গ্রেড, এ গ্রেডের চিপচিপা পদার্থগুলো, যেমন ডাব সাবান হয়, পিয়ার্স হয়, আরও সব কী সব নাম আছে আমি জানি না, দু একটা জানি, বেশি জানি না সাবান সম্বন্ধে, আমার তো আইডিয়া নেই। আমি তো নর্মাল সাবান লাইফ বয় মাখি বেশিরভাগ সময়। আর অন্য কোনো কোথাও গেলে সেটা আলাদা কথা, তাদের বাড়িতে যে সাবানটা থাকে সেই সাবানটা মাখি। তো নিজে আমি লাইফ বয় ইউজ করি, মাঝে মধ্যে লাক্স ইউজ করি, আর কিছু করি না। আগে তার আগে তো ওই সেই কাপড় কাচা সাবান ইউজ করতাম ছোটোবেলায়। হ্যাঁ, তো সাবানের উচ্চ বসা, নিম্ন বসা, মধ্য বসা, 3 রকম ভাগে সাবান ভাগ করা হয়। বসা মানে চর্বি, মানে উচ্চ চর্বিযুক্ত, মধ্য চর্বিযুক্ত আর নিম্ন চর্বিযুক্ত। নিম্ন চর্বির মধ্যে যেমন বাসন মাজা, কাপড় কাচা পড়ে যাচ্ছে, সব চার চৌকো সব থাকে না, সব বাক্স বাক্স, কেক কেক বাক্সের মধ্যে ভরা, কখনো মোটা মোটা। হ্যাঁ, আর মধ্য বাসার মধ্যে পড়ে যাচ্ছে কি, যেগুলো আমরা ইউজ করি নর্মাল, ছেলেরা যেগুলো ইউজ করে, লাইফ বয়, লাক্স, তারপরে আরও সব আছে, হাবি জাবি কোম্পানি, নির্মা টিরমা সব আছে, বিভিন্ন রকম কোম্পানি আছে, সেগুলো হচ্ছে মধ্য বাসা। আর উচ্চ বাসা হচ্ছে ডাব, পিয়ার্স, আবার আরও হাই কোয়ালিটি সাবান কী সব আছে, ওই কী সব নাম জানি না, অনেক রকম সব সাবান আছে, সেগুলো মানে দেখলেই খেতে ইচ্ছা করে। আমি পিয়ার সাবান তো ভাবতাম আসলে খাবো না, মাখবো, একবার আমি নিয়ে এসেছিলাম প্রথম প্রথম, আমি দেখে তো ভাবছি খানেওয়ালা জিনিস, খেয়েই নি, ভাবছিলাম কামড়ে দেবো। দেখলাম না, সাবান তো কামড়ে যাবে না, শরীরে যদি খারাপ করে গন্ডগোল হয়। তো এইগুলো মানে দেখতে যেমন, মাখতে কষ্ট হয়, যে যদি খেতে পারতাম খুব ভালো, তো না মেখে। তো এত সুন্দর সাবান না করাই দরকার। তো অত সুন্দর সাবানটা হয়েছে কি উচ্চ চর্বিযুক্ত, সেই জন্য ওই সাবানটা অত সুন্দর দেখতে হয়েছে। আর ছিপছিপা থাকে সেখানে, একদম মানে এ গ্রেডের, একদম এ গ্রেডের চর্বি জিনিস দিয়ে থাকে, এ গ্রেড চর্বি, একদম ঘি তার থেকেও ভালো কিছু। এগুলো নিম্নটা আলাদা, মধ্যটা আলাদা, বিভিন্ন 3 রকম সাবানের ভাগ হয়ে থাকে। সাবান নদীর জলে কিন্তু মানে বেশি ফেনা করতে পারে না, সেখানে নিম্ন বসা যেটা, কাপড় কাচা সাবান কিংবা ডিটারজেন্ট পাউডার বেশি ফেনা করে দেয়, বেশি সেখানে ঘুলে যায়। হ্যাঁ, বেশি ঘুরে যায়, কারণ সাবানের উচ্চ চর্বিযুক্ত হয়ে গেলে কি, জলে নমক থাকে, নদীর জলে হালকা পার্সেন্টেজ কিছু বেশি, পিএইচ ওর ভ্যালু থাকে। আমি নর্মাল হচ্ছে নর্মাল জলের যে ভ্যালু, তাদের পিএইচ ভ্যালু হচ্ছে 7% অফ হাইড্রোজেন, পিএইচ ভ্যালু। সাবানের থেকে আবার ডিটারজেন্ট বেশি ঝাঁকিয়ে দেয়, তাই তো। তো সাবানে কিন্তু নমি ভাব রাখতে হবে, মানে ময়েশ্চার ভাব রাখতে হবে। ময়েশ্চার ভাব রাখলে কী হবে, সাবানে 10% ময়েশ্চার থাকে, 10%। মধ্য বসা যে সাবানগুলো আছে কী করে বুঝবো, আর উচ্চ বসা কী করে বুঝবো। মধ্য বসা সাবান কোথাও লাগিয়ে দিলাম, গায়ে হাতে যেখানে লাগিয়ে দিলাম না, তাড়াতাড়ি শুকিয়ে যায়, শুকিয়ে গিয়ে মানে টান ভাব হয়ে যায় তাড়াতাড়ি। আর উচ্চ বসাগুলো ময়েশ্চার, 10% ময়েশ্চার থাকে, একটু শুকুতে দেরি হয়, লাগিয়ে দিলাম অনেকক্ষণ। ফেস ওয়াশ যেমন ডাব সাবান, এগুলো কী হয়, শুকনো মানে শুকোতে একটু টাইমটা বেশি লাগে। মধ্য বসা যদি যা লাগবে এর থেকে টাইমটা একটু বেশি নেবে। এই জন্যই বুঝতে পারবে যে এটা উচ্চ বসা সাবান, উচ্চ চর্বিযুক্ত সাবান, এবং 10%
10% থাকা দরকার, কখনো কখনো কমিয়ে দেয়, কমিয়ে দেওয়ার ফলে কি তাড়াতাড়ি শুকিয়ে যায়। ওই জন্য কী হয়, এই নর্মাল সাবান যেগুলো কাপড় কাচা সাবান এগুলো তাড়াতাড়ি আরও শুকিয়ে যায়, এগুলো অনেক কম। কিন্তু এই টাইমটা কিন্তু আইডিয়া করা যাবে না স্টপ ওয়াচ না ফলো করলে, খুব কয়েক সেকেন্ড এদিক ওদিক করা থাকে। 10% জায়গায় 9%, 8%, তাহলে তো কত 1%-এর জন্য কতটা ক্লিয়ার করা যাবে, অত বেশি বোঝা যাবে না। তো উচ্চ বসা, মধ্য বসা, নিম্ন বসা 3 রকম সাবান, 3 রকম ক্যাটাগরি হয়ে থাকে। সাবানে আবার নুনও থাকতে হবে, সাবানে নুন ভাব থাকতে হবে, নাহলে কিন্তু ঘুলবে না, মানে জলে ঘুলবে না। শুধু ময়েশ্চার দিলেই হবে না 10%, এর সঙ্গে নমক ভাব থাকতে হবে, তাহলে জলে ঘুলবে না। জলে না ঘুললে কিন্তু সেটা ফেনা হবে না, জলে না ঘুললে কোনো কাজে লাগবে না। জলে ঘোলানোর জন্য সাবানে নুনের ইউজ করা হয়। যে সাবানে নুন বেশি সেই সাবান ঘোলে তাড়াতাড়ি। তো সাবান শক্ত আর নরম দেখে বোঝা যায় যে উচ্চবাসা সাবান অটোমেটিক হাতে নিলে কিন্তু নরম নরম ভাব পাওয়া যায়, নরম একটা ভাব আছে। মধ্যবাসা একটু নরম, কিন্তু নিম্নবাসা অনেক শক্ত, এগুলোই নুনের ভাব বেশি থাকে। আর ময়েশ্চার 10%, মধ্যবাসায় কম পার্সেন্ট, নিম্নবাসায় অনেক আরও কম, মানে এর তুলনামূলকভাবে এর থেকে কম। ঠিক আছে। সাবান ঝাঁক করতে গেলে রেজিন দিতে হয়, রেজিন দিলে সাবান ঝাঁক বেশি হয়। মাইসেল রেজিন না দিলে সাবানের ঝাঁক আসবে না। আর সাবানে যে শুকিয়ে যায় বললাম না, তাড়াতাড়ি শুকিয়ে যায়, এটা কম শুকোয়, এটা আরও কম শুকোয়। গ্লিসারিন কাজ করে, গ্লিসারল দেওয়া হয় যাতে সাবানটা নরম ভাব থাকে এবং শুকোয় কম। গ্লিসারিন দিলে সাবানটা শুকোতে দেরি হবে, তাতে সাবানের ময়েশ্চার ভাবটা, নরম ভাবটা বেশিক্ষণ থাকবে। আচ্ছা, সাবান মাখার সময় বাচ্চারা কাঁদে না, চোখ জ্বলে প্রচণ্ড পরিমাণে, আমাদেরও চোখ জ্বলে, যাদের চোখে সাবান লাগবে তাদেরই চোখ জ্বলবে। তো সাবানটার চোখ জ্বলে কী জন্যে, তার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। তো সাবানের চোখ জ্বলার কারণ হচ্ছে সালফোনিক অ্যাসিড থাকে, সালফোনিক অ্যাসিড। সাবানে সালফোনিক অ্যাসিড থাকে, সেই জন্য সাবানের সালফোনিক অ্যাসিডে চোখ জ্বলে। আর এই সালফোনিক অ্যাসিড পেঁয়াজেও থাকে, তাই জন্য পেঁয়াজ কাটলে চোখ জ্বলে। যদি পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলাকে বন্ধ করতে হয়, তাহলে একটা কাজ করতে হবে, প্রথমে পেঁয়াজটাকে 2 পিস করে, পুরো গোটা পেঁয়াজ, এটা গোটা পেঁয়াজ রেখে 2 পিস করে কেটে ফেলতে হবে। তাহলে এদিকে আধখানা চলে যাবে, এদিকে আধখানা চলে যাবে। এই কাটার পরে কী হবে, জলে রাখতে হবে খানিকক্ষণ, মিনিট 5-7 জলে যদি রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু চোখ জ্বলার সম্ভাবনাটা অনেক কমে যাবে। কারণ সালফোনিক একটা অ্যাসিড জলে দ্রবীভূত হয়ে যাবে, গলে গেলে অ্যাসিডের টেম্পারেচার, অ্যাসিডের পাওয়ার কমে যাবে, সালফোনিক অ্যাসিড পাওয়ার কমে যাবে, আর তখন চোখ জ্বলবে না। আচ্ছা, সাবান, এই যে নিম্নবাসা সাবান, কম চর্বিযুক্ত সাবান যেগুলো আছে, ওগুলো কাপড় জামা পরিষ্কার ভালো হয় উচ্চ বসার থেকে। উচ্চ বসার সাবানকে অনেকক্ষণ ধরে ফেনা হয়, আমি দেখেছি। এই যে ডাব কিংবা পিয়ার্স, এগুলো যাদের প্রচুর টাইম আছে, যে সমস্ত মানে মেয়ে ছেলেদের অনেক টাইম থাকে হাতে, ওদের কোনো কাজ থাকে না, একটা সাবান নিয়ে সেই ঘষতেই থাকে, ফেনা হতেই থাকে। ভুল করে আমাদের লাগিয়ে ফেলেছিলাম একবার, ফেনা হয়ে যাচ্ছে, ওঠে না। কিন্তু এই সমস্ত সাবানগুলো মধ্যবাসা, নিম্নবাসা এখানে ফেনা কম হয়, তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়, বেশিক্ষণ ঘষতে হয় না। আর উচ্চবাসা সাবান চর্বি থাকে, তো তেল ভাবটা কাটতেই চায় না, ক্রমশ ফেনা হতে, যত ঘষবো তত ফেনা হবে। এবার নিম্নবাসা সাবানে জামা কাপড় পরিষ্কার ভালো হয় কেন, সাবান যখন জলে দ্রবীভূত করা হয় নিম্নবাসা সাবান, তখন জলের পৃষ্ঠটানটাকে চেঞ্জ করে পাতলা হয়ে যায়, জল পাতলা করে দেয়, জলের যে পাতলা ভাবটা এসে যায়, তার ফলে কি হয়, জামা কাপড়ের ভেতরে সূক্ষ্ম জায়গায় জল প্রবেশ করতে পারে। সোডিয়াম পটাশিয়াম থাকে, মেশানো আছে, বিক্রিয়া করবে, সালফোনিক অ্যাসিড আছে, আরও কেমিক্যাল থাকে, কোনো সেন্ট ইউজ করা হয়, কালার ইউজ করা হয়, হ্যাঁ, তারপরে সেখানে বিক্রিয়া করে আস্তে আস্তে ময়লা অটোমেটিক পরিষ্কার হয়ে যায়। যদি সাবানের, তবে একটা কথা, সাবান যে রঙেরই কেনো, ফেনা কিন্তু সাদাই হবে, এটা মনে রাখতে হবে।